तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। 256 পৃষ্ঠায় অষ্টাদশ পরিচ্ছেদ আমরা কালকে পড়েছি। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মনমোহনকে শিক্ষা, ব্রহ্মদর্শনের লক্ষণ, ধ্যান যোগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন। রাত 7টা-8টা হইবে। তারপরে ঠাকুর মাস্টারমশাই এমনি বলে যাচ্ছেন যে এখানে এখন হাজরা থাকেন, মানে দক্ষিণেশ্বরে রাখাল মাঝে মাঝে এসে থাকে। নরেন্দ্র, ভবনাথ, অধর, বলরাম, রাম, মনমোহন মাস্টার প্রভৃতি প্রতি সপ্তাহে আসিয়া থাকেন। ঠাকুর হৃদয় ঠাকুরের সেবা করেছিল, এখন তার খারাপ অবস্থা। সেই জন্য ঠাকুর বলেছিলেন কেউ যদি টাকা দেয় তাহলে ভালো হয়। তো মাস্টারমশাই তাকে কিছু টাকা দিয়েছেন। আর ঠাকুর বলেছিলেন একটা চুমকি ঘটি আনতে, সেটা নিয়ে এসছেন। তারপরে বিভিন্ন রকম ভক্তরা এসে ঠাকুরের কাছে এবার বসলেন। তারপর ঠাকুর আস্তে আস্তে মশারি তুলিয়া ছোট খাটটিতে উঠিয়া বসিলেন। উঠে বলছেন, মশারির ভিতর ধ্যান করছিলাম, ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বই তো নয়, তাই ভালো লাগলো না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলাম কে বা ধ্যান করে, কারই বা ধ্যান করি। মাস্টার, আজ্ঞা হাঁ। আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এইসব হয়েছেন, তো যে ধ্যান করছে সেও তিনি। আর ঠাকুর বলছেন তিনি না করালে কি আর ধ্যান হবে? তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? মাস্টারমশাই বলছেন, না মানে আজ্ঞা, আপনার ভিতরে আমি নাই। যেখানে আমি নাই সেখানে এরূপই অবস্থা হয়। কিন্তু ঠাকুর বলছেন, মাস্টারমশাইয়ের কথাকে খুব বেশি কেটে দিচ্ছেন তা নয়, কিন্তু বলছেন যে কিন্তু আমি দাস সেবক এইটুকু থাকা ভালো। যেখানে আমি সব কাজ করছি বোধ, সেখানে আমি দাস, আমি প্রভু এ ভাব খুব ভালো। সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাব থাকাই ভালো। মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ, ব্রহ্ম আকাশবৎ, ব্রহ্মের ভিতর বিকার নাই। যেমন অগ্নির কোনো রঙই নাই, তবে শক্তিতে তিনি নানা হয়েছেন। সত্য, রজঃ, তম এই 3 গুণ শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে, যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে, যদি কালো রং ফেলে দাও আগুন কালো দেখাবে। ব্রহ্ম সত্য, রজঃ, তম 3 গুণের অতীত। তিনি যে কি মুখে বলা যায় না, তিনি বাক্যমনের অতীত। তারপর ঠাকুর ওই মেয়েটির গল্প করছেন যে অনেকজন পুরুষ গল্প করছে, তখন মেয়েটির বান্ধবীরা তাকে বলছে যে ওই পুরুষগুলোর মধ্যে তোর স্বামী কোনটা, ওইটা তোর স্বামী? মেয়েটি বলছেন না। আরেকজনকে দেখে বলছে ওটা তোর স্বামী? মেয়েটি বলছেন না। তখন
শেষে আরেকজনকে দেখিয়ে বলছে ওটা তোর স্বামী। মেয়েটা তখন আর কোনো কথা বলছে না, ফিক করে হেসে দিয়ে চুপ করে থাকছে। তার মানে কি, ব্রহ্মদর্শন যখন হয় তখন আর কাউকে বলে দিতে হয় না। বলছে যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে চুপ, মনের প্রতি। আচ্ছা আমি বকি কেন? ঠাকুর বলছেন আচ্ছা আমি বকি কেন? মণি বলছেন পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে আবার ছ্যাঁক কলকল করে। ঠাকুরেরই কথা। ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন। তারপর বলছেন সতের স্বভাব কি জানো? সে কাহাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। বলছে কেউ কেউ আছে নিমন্ত্রণে গিয়ে কারো কারো স্বভাব হয়তো বললে আমি আলাদা বসবো। বলছে ঠিক ঠিক ভক্তি থাকলে বেতালে পা পড়ে না। এরকম করে বিভিন্ন রকম কথা হচ্ছে। বলছে আগে অসৎ সঙ্গে, বলছে অসতের সঙ্গ ভালো নয়। ঠাকুর বলছেন অসৎ সঙ্গ ভালো নয়। সেজন্য মণি বলছেন অসৎ সঙ্গে মনটা নেমে যায়। তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা। তখন ঠাকুর আবার তাকেই জিজ্ঞাসা কী বলেছি, কী রকম? মণি বলছেন কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নেমে যায়। আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন একটা কলা গাছ ফেলে দিলেও কিচ্ছু হয় না। তারপর বলছেন হরিবাবুকে দেখিয়ে বলছেন ইনি আপনাকে দর্শন করতে এসেছেন। মাস্টারমশাই বলছেন এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি কি করো গা? মাস্টার একরকম কিছুই করেন না, তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব সেবা করেন। ঠাকুর এবার ধরেছেন যে সে কি, তুমি কি কুমড়ো কাটা বড় ঠাকুর? কুমড়ো কাটা বড় ঠাকুর কী করে না, বড় ঠাকুর ঘরের মধ্যে থাকে আর কিচ্ছু করে না। যখন বাড়ির মেয়েরা নিজেরা কুমড়ো কাটতে পারে না, মানে প্রথম কাটাটা, তখন বলে বড় ঠাকুর ঘরে আছে, তাকে ডেকে আন, সে কুমড়োটাকে দুফালি করে দেবে। বাস বড় ঠাকুর এসে কুমড়োটাকে দুফালি করে দিয়ে চলে যায়, সেইটুকু তার কাজ। তখন বলছে তাহলে তুমি, বলছে সেইটুকু পুরুষ মানুষের ব্যবহার, তুমি কি তাহলে কুমড়ো কাটা বড় ঠাকুর? তুমি এও করো ও করো, ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারের কাজ করো। বলছি যখন একলা থাকবে একটু ভক্তিশাস্ত্র শ্রীমদ্ ভাগবত এবং বা চৈতন্য চরিতামৃত পড়বে। তারপরে কালীঘর বন্ধ হওয়ার রাত্রি 10টা, কালীঘর বন্ধ হয় নাই তখনও। মাস্টার বৃহৎ উঠোনের মধ্য দিয়ে রাম চাটুর্যে মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে ও মা কালীর মন্দিরে গিয়ে প্রণাম করিলেন। তারপরে আমরা পরের পড়ব, পরের পরিচ্ছেদ 49 পরিচ্ছেদ 259 পৃষ্ঠায়। গুরু শিষ্য সংবাদ, গুহ্য কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। আজ শুক্রবার 7 সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, 22 ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি, রাত আন্দাজ 7:30 বাজিয়াছে। শ্রীরামকৃষ্ণ সেদিন কলকাতায় গেলাম, গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্নদৃষ্টি, সব্বাইয়ের পেটের চিন্তা, সব পেটের জন্য দৌড়চ্ছে, সকলেরই মন কামিনী কাঞ্চনে। তবে দু একটি দেখলাম ঊর্ধ্বদৃষ্টি, ঈশ্বরের দিকে মন আছে। মণি আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে। ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকদের বিলাসের দিকে আরও মন হয়েছে, তাই অভাব বেড়েছে। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে ধরেছেন ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত?
মানে ইংরেজদের কথা বলছেন। মণি তখন বলছেন ওরা নিরাকারবাদী। এই মাঝখানটা একটু পড়ে ফেলি। বলছে পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের ব্রহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন, ইংরেজ, হিন্দু, অন্তর্জ জাতি, ডিপ্রেসড ক্লাসেস, পশু, কীট, বিষ্ঠা, মূত্র, সর্বভূতে এক চৈতন্য দর্শন। এবার মণি বলেছিলেন যে ওরা নিরাকারবাদী। ঠাকুর সঙ্গে সঙ্গে তার উত্তরে বলছেন আমাদের এখানেও ওই একমতই আছে, একমত আছে। বলছে ওই মত আছে, আমাদের এখানেও ওই মত আছে বলে দিয়েই এবারে আমাদের ওখানেও কী মত আছে ঠাকুর বলছেন। কিয়ৎকাল চুপ করিয়া আছেন। ঠাকুর এবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আমি একদিন দেখলাম এক চৈতন্য, অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ, জীবজন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছেন, ইংরেজ, মুসলমান, আমি নিজে, তারপর মুদ্দ ফরাস, কুকুর, আবার একজন দেড়ে মুসলমান, হাতে এক সানকি, তাতে ভাত রয়েছে। সেই সানকির ভাত সবাইয়ের মুখে একটু একটু করে দিয়ে গেল, আমিও একটু আস্বাদ করলুম। ভাবে কীরকম দর্শন হচ্ছে। বলছেন আরেকদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে। কি খাবার জিনিস বাপরে বাপ! বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস, তার মধ্যেই ব্যঞ্জন আছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদন করলে, যেন জিহ্বা লকলক করতে করতে সব জিনিস একবার আস্বাদন করলে। বিষ্ঠা, মূত্র সব আস্বাদন করলে, দেখালে যে সব এক, অভেদ, কোনো ভেদ নাই। পূর্ব কথা, পার্শ্বদগণ দর্শন, ঠাকুর কি অবতার। তারপরে ঠাকুর আবার বলছেন মনের প্রতি, আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে, পার্শ্বদ, আপনার লোক, মানে সবাই আপনার লোক। যাই আরতির ঘণ্টা বেজে উঠত, অমনি কুঠির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের দেখার জন্য প্রাণ যায়। আচ্ছা, আমার এইসব দর্শন বিষয় তোমার কি রূপ বোধ হয়? মণি বলছেন আপনি তো তাঁর বিলাসের স্থান। এই বুঝেছি, আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন, কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, হাজরা বলে দর্শনের পরে স্বরৈশ্বর্য হয়। তখন মণি বলছেন যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। শ্রীরামকৃষ্ণ: বোধহয় হাজরা আর জন্মে দরিদ্র ছিল, তাই অত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলছে রাঁধুনি বামনদের সঙ্গে আমি কি কথা কই, আবার বলে আমি খাজাঞ্চিকে বলে তোমাকে এইসব জিনিস দেয়াবো। মনির উচ্চহাস্য। মানে ঠাকুরের যে ভাব, সেই ভাব হাজরা তো একটুও নিতে পারেনি, বরঞ্চ উল্টো ভাব, যে এই কাউকে বলে কিছু করিয়ে দেওয়া, এইটা যেন ঠাকুর করছেন। সেটা শুনে মাস্টারমশাইয়ের উচ্চহাস্য। আবার বলে আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওইসব জিনিস দেওয়াবো। সহাস্যে ওই সব কথা বলতে থাকে আর আমি চুপ করে থাকি। মানুষ অবতার, ভক্তের সহজে ধারণা হয় ঐশ্বর্য মাধুর্য। মণি বলছেন আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না। যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুঁচ হন।
শেষে ভক্তই চুম্বক পাথন হন আর ঈশ্বর ছুঁচ হন, অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। শ্রীরাম ওখানে যেমন ঠিক সূর্যোদয়ের সময় সূর্য, সে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চক্ষু ঝলসে যায় না, বরং চক্ষে তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। দুজনে আবার চুপ করিয়া আছেন। মণি: এসব দর্শন ভাবি কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয়, এ সংসার আরও অসত্য, কেননা যন্ত্র মন একই। ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে, আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে। ঠাকুর তখন বলছেন, এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে। আচ্ছা হাজরা, কেমন বলো? এই মাস্টারের এই সব ভাবনাগুলো থেকে ঠাকুরের খুব ভালো লেগেছে। বলছেন, এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে। তারপর হাজরা কেমন বলে জিজ্ঞাসা করছেন। মণি বলছেন, ও এক রকমের লোক। ঠাকুরের হাস। শ্রীরাম: আচ্ছা, আমার সঙ্গে কারো মেলে? মণি: আজ্ঞে না। শ্রীরাম: কোনো পরমহংসের সঙ্গে? মণি: আজ্ঞে না, আপনার তুলনা নাই। শ্রীরাম সহাস্যে: অচিনে গাছ শুনেছ? মণি: আজ্ঞে না। শ্রীরাম: সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। মণি: আজ্ঞে, আপনাকেও চিনবার জো নাই। আপনাকেও যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মণি চুপ করিয়া ভাবিতেছেন। ঠাকুর সূর্যোদয়ের পূর্বে সূর্য আর অচিনে গাছ এই সব কথা যা বলছেন, এরই নাম কি অবতার? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। কি সুন্দর টপিক। ঠাকুর আমাদের সবাইকে যেন এখনো ডাকছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। আমরা সেই ডাকে তাঁর টানে ছুটতে ছুটতে তাঁর দিকেই আমরা ছুটছি। আমরা সবাই যাকে কম বেশি একটু আধটু ভালোবাসছি, সবাই সমানভাবে ভালোবাসতে পারে না, কিন্তু যারাই তাকে একটু আধটু ভালোবাসছি, তারা সবাই যেন তাঁর টানেই তাঁর দিকেই ছুটছি। এখনো সেই চলে আসছে যুগের পর যুগ ধরে, ওরে তোরা কে কোথায় আছিস আয়, এই ডাক। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः। ओम शांति 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 हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।